আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। আজকে আমি যে সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা এই সিজনের মোস্ট পপুলার একটা সবজি। এই সবজির ঝোল ঝাল বা রসা খেয়ে যখন আর ভালো লাগছে না তখন আজকের আমার এই রেসিপিটাকে ট্রাই করে নিতে পারেন। ফুলকপির মুইঠা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব আজকের এই রেসিপিটি। চলুন রেসিপিটাকে আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। ফুলকপির মুইঠা বানানোর জন্য একটা বড় ফুলকপির অর্ধেকটা আমি নিয়েছি। ফুলকপির ফ্লোরেটসগুলোকে একটু ভেঙে নিয়েছি, জল গরম করে নিয়ে তাতে এই টুকরোগুলোকে দিয়ে হাফ টিস্পুনের মতো লবণ অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লিডটাকে লাগিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তরকারি করার জন্য 2 থেকে 3 মিনিট যেমন আমরা ব্লাঞ্চ করে নিই তার থেকে একটু বেশি এটাকে সেদ্ধ করে নেব। লিডটা এখন খুলে নিচ্ছি। মোটামুটি 60% মতন সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব যাতে এটা অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা ফুলকপিটাকে একটু বেশি সিদ্ধ করে নিয়ে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করেও নিতে পারেন। তবে অল্প সিদ্ধ করে গ্রেট করে নিলে স্বাদটা বেটার হবে। ডাঁটার দিকের শক্ত অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্তটাকেই কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের বয়েলড আলুকেও গ্রেট করে রেখেছিলাম, অ্যাড করলাম। ওভারনাইট সোক করে রাখা মটর ডাল বাটা 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স আর দিয়েছি 1/4 টিস্পুন হলুদ। কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে নিয়েছি 1/4 টিস্পুন। 1 মুঠো ধনেপাতা কুচিও দিলাম, কচি ডাল আর পাতা সমেত। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। সিদ্ধ আলু ব্যবহার করার জন্য এই মুইঠা কিন্তু খুবই সফট হবে। সামান্য কয়েক দানা চিনি দিলাম আর 1 টেবিল স্পুনের মতো দিলাম বেসন। এটাকেও আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। বেসনে বাইন্ডিংটা খুব ভালো হয় বলে বেসনটাকে আমি অ্যাড করেছিলাম। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, তার থেকে 2 টিস্পুনের মতো তেল এর মধ্যে দিয়ে নিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। মুইঠা বানানো খুবই ইজি একটা প্রসেস। হাতের মধ্যে এই মিক্সচারের কিছুটা নিয়ে মুঠির আকারে তৈরি করে নিতে হবে। মুঠিটা একটু চেপে শেপটা বানিয়ে নিলাম। তেল তো গরম করেই রেখেছিলাম, তার মধ্যে একে একে মুইঠাগুলো তৈরি করে ভেজে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলেও পরের দিকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামেতেই রাখতে হবে, না হলে ভেতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হবে না। বাইরেটা দেখতে লালচে হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। কড়াইয়ের তেলটাকে ওভারক্রাউড না করে প্রথমের ব্যাচে 3টে ভেজে নিলাম। এখন একই রকমভাবে পরের মুইঠাগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। প্রতিটা ব্যাচ ভাজতে মোটামুটি মিনিট 5 করে সময় লাগবে। এই মুইঠাগুলো বেশ লালচে আর কড়া করে ভাজা হয়ে গেছে। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আজকের মুইঠার জন্য আমি কিন্তু হোয়াইট গ্রেভি বানাচ্ছি, সেই কারণে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, হাফ একটা দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা, সঙ্গে দিলাম একটা তেজপাতাও। 15-20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা হোয়াইট মিক্সচার আমি দিয়ে দিলাম। এটাকে কিভাবে বানিয়েছি দেখে নিন। 15 থেকে 20 খানার মতো কাঁচা বাদামকে 10 থেকে 15 মিনিটের জন্য ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 টেবিল স্পুন চারমগজ, 1 টেবিল স্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানানোর আগে কিন্তু অবশ্যই বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এটাকেই এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। যেহেতু এটার মধ্যে বাদাম রয়েছে
সেহেতু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। আদা বাটা প্রথমেই গরম তেলের মধ্যে দিলে পুড়ে একটা তিতো ভাব চলে আসতে পারে, সেই কারণে এখন 1 টিস্পুনের মতো আদা বাটা অ্যাড করে আবারও রান্না করছি। কয়েকটা কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করব, না হলে নিচটা লেগে যাওয়ার একটা চান্স থাকবে। এই মশলা যখন কিছুটা রান্না হয়ে গেছে, এর মধ্যে ফ্যাটানো টক দই 3 টেবিলস্পুনের মতো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন অবশ্যই লোয়েতে রাখতে হবে। দইটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে নিয়েছি। সিজনিংয়ের জন্য আমি অ্যাড করে দিয়েছি 1/2 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। নর্মাল চীনাবাদামের বদলে আপনারা কাজু বাদাম, গোলমরিচের বদলে আপনারা সামরিচও ব্যবহার করতে পারেন, তবে আজকের রেসিপিটাকে আমি একটু সোজাসাপটা রাখার চেষ্টা করেছি। মশলা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, অয়েলও রিলিজ করে গেছে। এখন গ্রেভিটা তৈরি করার জন্য 1 বাটির মতো জল আমি অ্যাড করলাম। বড়া কিন্তু জল টেনে নেবে, সেই কারণে গ্রেভিটা কীরকম রাখতে চাইছেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। তবে জল যদি আপনারা খুব বেশি দিয়ে দেন তাহলে বড়াগুলি জল সোক করে নিয়ে খুব বেশি নরম হয়ে যাবে এবং ভেঙেও যেতে পারে, সেই কারণে জল একটু বুঝে দিয়ে নেবেন। নিরামিষ রান্না বলে অলরেডি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো চিনি। যাদের মিষ্টিতে অসুবিধা আছে তারা অবশ্যই স্কিপ করবেন। গ্রেভিটা যখন হালকা ফুটতে শুরু করবে, এর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলোকেও দিয়ে দিচ্ছি। হালকা হাতে গ্রেভির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে সিদ্ধ করার কোনো ব্যাপার না থাকলেও 2 মিনিট ঢাকনাটাকে লাগিয়ে আমি রান্না করে নিয়েছি। লিডটাকে খুলে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। 1 টেবিলস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভার নিরামিষ রান্না কিন্তু খুব ভালো লাগে, সেই কারণে একদম শেষেই অ্যাড করলাম। আর সঙ্গে দিয়েছি 1 পিঞ্চ করে জায়ফল গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো। গরম মশলা ব্যবহার করার বদলে একদিন জায়ফল আর জয়িত্রী গুঁড়ো ব্যবহার করে দেখবেন, গ্রেভির স্বাদ আর গন্ধ দুটোই পাল্টে যাবে। আমিষ বা নিরামিষ 2 ধরনের রান্নাতেই এই মশলা দুটিকে ব্যবহার করা যেতে পারে। ঘি আর মশলা দুটিকে হালকা হাতে আরও একবার মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করেছি। মিনিট 10 জন্য লিডটাকে লাগিয়ে রেস্টে রেখেছিলাম। এখন সার্ভ করে নিচ্ছি। সিজনের শেষের দিকে ফুলকপি যখন আর খেতে ভালো লাগছে না, তখন আমার এই পদ্ধতিতে রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে রেসিপিটাকে ট্রাই করে আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।